ছেলে আদৌ বেঁচে আছে তো? কান্নায় বুক ভাসাচ্ছে মহেশতলা কাণ্ডে নাবালকের পরিবার। মহেশতলা পুরসভার কানখুলি পূর্বপাড়ায় নাবালককে মোবাইল চোর সন্দেহে ঝুলিয়ে শক দেওয়ার পর থেকেই নিখোঁজ নাবালক। অভিযোগ, মোবাইল চুরির অপবাদে ঘটনার মূল পাণ্ডা শাহিন শাহ ফোন করে তাদের 2 লক্ষ টাকা চেয়েছিল ওই নাবালকের পরিবারের কাছে। ঘটনার 5 দিন পার, কিন্তু এখনও নাবালককে খুঁজে বের করতে পারল না পুলিশ। তবে অভিযুক্ত শাহিন শাহ গ্রেফতারের কিছুটা হলেও খুশি নাবালকের পরিবার। ধরা পড়ছে ভালো, খুশি আমি। এখন আমার ছেলেকে চাই, আমাকে আমার যেদিন ছেলে পাই আমাকে আমি ভালো লাগবে, আমি খুশি মানাবো। ওটা তো আশা করছি, আর তো এটা ভরসা করছি আমি। আর কি হবে না হবে আমি আর কি করে বলবো, এটা আশা করছি। প্রথম বললো 3 লাখ আছে, তারপরে বললো 2 লাখ আছে, তুমি 2 লাখ টাকা নিয়ে আসো সকালে, তারপর তোমার ছেলেগুলো আমি দিব। এরা আমাকে বলছে সেন্সার। পুলিশের উপর ভরসা আছে, আবার নাও আছে, কেন যেভাবে লেটটা হচ্ছে, এই যে টাইমটা খাচ্ছে, এইভাবে তো পুলিশ প্রশাসন বসে আছে মনে হয়। প্রশাসনকে এইভাবে অ্যাকশন পুরো নিতে হবে, তাহলে কাজটা হবে। উত্তর দিনাজপুর ইসলামপুর থানা এলাকার বাসিন্দা ওই নাবালককে মাসিক 10,000 টাকার বিনিময়ে কাজ করার প্রস্তাব দিয়েছিল শাহিন শাহ। এদিকে অভাবের সংসারে ঋণ মেটাতে বছর 14 ওই নাবালক শাহিন শাহর প্রস্তাবে রাজি হয়ে কলকাতায় মহেশতলায় একটি কারখানায় কাজে গিয়েছিল। তারপরেই এই ধরনের নির্মম অত্যাচারের শিকার নাবালক। তো দেওয়া যাবে না 20,000 টাকা, তা আমি দোনো ভাইয়া যাচ্ছি, ওই আমি দোনো ভাইয়া 1 মাস থাকে, আমি ধারটা দিয়ে দেব। আপনারা চাচ্ছি এইটাই, তা আমার ছেলেকে চাই। পুলিশ তো এসেছিল। হ্যাঁ, পুলিশ আসছিল। কি বলছে তারা? পুলিশ আছে যে মনে হয় না, ওরা টাইম নিতে হবে আপনাকে, আমি যে তোমার কাজ আমি করছি, ওইটাই বলছে। নাবালকের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। অবিলম্বে এই যে শিশুকে উদ্ধার করা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, জিজ্ঞাসাবাদ করে সেই শিশুকে উদ্ধার করে নিয়ে আসা হোক, এমনটা চাইছেন। পাশাপাশি শাহিন শাহর কিন্তু শাস্তিরও দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। ইসলামপুর থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে নন্দদুলাল সরকার, ক্যালকাটা নিউজ।